জমে থাকা বৃষ্টির পানি ও ময়লা পরিষ্কার করাকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে মারাত্মক আহত করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের 4 জন আহত হয়েছে। বর্তমানে আহত ওই 4 জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায় ঘটনাটি বরিশাল জেলার গণদী উপজেলার পৌর এলাকার নীলখোলা স্কুলের পশ্চিম পাশে 1 নং ওয়ার্ড সুন্দরদী এলাকায় 5 অক্টোবর শনিবার সকাল 10টার সময় উভয় পক্ষকে বাগবিতণ্ডা করতে একটি ভিডিওর মধ্যে দেখা যায়। বাগবিতণ্ডার সময় দেশীয় অস্ত্র হাতে মুক্তিমণিকে দেখা যায়। অভিযোগ করে নুরুজ্জামান বলেন, বৃষ্টির জমে থাকা পানি ও ময়লা পরিষ্কার করাতেই ক্ষিপ্ত হন মুক্তমণি। তার হাতে থাকা দায়ের কোপে আমার ছেলে রায়হানের ডান হাতের আঙ্গুল কেটে যায়। আমার সাথে কোনো ঝামেলা নাই, দ্বন্দ্ব নাই, কিন্তু আমার বাড়ি এইটা আর এই যে আমার ছেলেরে কোপ দিছে তার বাড়ি এইটা, আর নাম মুক্তি বেগম। মূলত এই দেখেন রাস্তাটার 2 আর আইয়াতে ডালাই দিয়ে নিছে। এখন বর্ষা হইলে পানির ধর্ম খসে গড়াইবে, পানিটা এখান দিয়ে নামে। আমার কয় পানি নামে কা, তুই পানি ফিরা। আমি পানি ফিরাম, পানি কি আমার বাবার? বৃষ্টির পানি নামবে। আরে আমি গত বছর এটা নিয়ে ফারুক স্যারের দ্বারা অভিযোগ হয়েছে, আমার স্ত্রীরে মারছে। হ্যাঁ, পরে স্থানীয় লোকজনে বলছে যে এটা উড়ে গেলাও, নিজেরা এখানে থাকবা, গ্যাঞ্জাম করো না, যার জন্য আমি আর এটা দিয়ে কিছু বাড়াবাড়ি করি নাই। অভিযোগের বিষয়ে মুক্তিমণি জানান, দীর্ঘদিন যাবৎ নুরুজ্জামান ও তার ছেলে বিভিন্নভাবে আমাদের জ্বালা যন্ত্রণা করে আসছে। আজকেও এসে ঝগড়া শুরু করে দিয়েছে। তাদের হামলায় আমার মেয়ে দিয়ামণি কোমরে অনেক আঘাত পেয়েছে। এছাড়া প্রতিবেশী বাবুল দাসের স্ত্রী সঙ্গীতা দাস ছাড়াতে আসলে তার ডান হাতে লাঠি দিয়ে পিটিয়ে ভেঙে দেয়। বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমিও আমার মেয়ে সহ প্রতিবেশী ভর্তি রয়েছি। এছাড়া মুক্তিমণি গৌরনদী মডেল থানায় মৌখিক অভিযোগ করেছেন, এমনটাই জানান। গৌরনদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া জানান, নুরুজ্জামান নামের এক লোক অভিযোগ করার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরনদী মডেল থানা পুলিশ। এছাড়া অপর পক্ষ হামলার শিকার হওয়া মুক্তিমণি নামে এক মহিলা মোবাইল ফোনের মাধ্যমে অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।